থরস অফ বিল্লাল, যিনি 3 মাসে 34 লাখ টাকা ইনকাম করেছে, মনিটাইজেশন ছাড়া 5 লাখ টাকা ইনকাম করেছে। হৃদয় ভাঙার গর্জন বইটি 1000 টাকা করে বিক্রি করে সে কবির খাতায় নাম লিখিয়েছে। এদিকে অমরন ফায়ার থরস অফ বিল্লালের উপরে একদমই ফায়ার হয়ে গেছে, সেজন্য সে আরেকটি বই আবিষ্কার করেছে, যেটার নাম দিয়েছে শয়তান ধরার গর্জন। তাদের মধ্যে এখন চরমভাবে মুখ মারামারি চলছে। থরস অফ বিল্লাল বলছে, আমি কন্টেন্ট ক্রিয়েশন জগতের গুরু, আমি বাপ, ফেসবুকে এসো খেলবো, মনিটাইজেশন ছাড়া পারলে 1 মাসে 5 লাখ টাকা ইনকাম করে দেখাও। এদিকে অমরন ফায়ার বলছে, তুমি যদি সত্যি কন্টেন্ট ক্রিয়েশন জগতের গুরু হও, বাপ হও, তাহলে তুমি ইউটিউবে এসো, তোমার সাথে খেলবো। আমার একটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ ইউটিউবে, কিন্তু ইউটিউবে তোমার কোনো চিহ্নই নাই। এদিক করে আমরা সাধারণ পাবলিক গিলে তো পড়ে গেছি মহাযন্ত্রণাতে। আমরা কোন দিক যাব, কার কথা বিশ্বাস করব? ফেসবুকে ঢুকে একটু ভিডিও দেখতে, সেটাও ভালোভাবে দেখতে পারি না তাদের যন্ত্রণাতে। থরস অফ বিল্লাল লাখ লাখ টাকা ইনকাম করছে, ভালো কথা, কিন্তু তুমি দেখাতে যাচ্ছ কেন ভাই? তরুণ প্রজন্ম তো তোমার জন্য নষ্ট হচ্ছে, এর দায়ভার কে নিবে? তারা টাকার লোভে ভিডিও করতে শুরু করছে, পাড়া মহল্লা শহর কোথাও বাকি নাই। চ্যাংরা চেংড়ি, যুবক যুবতী, বয়স্ক সবাই ভিডিও করছে। তুমি 3 মাসে 34 লাখ ইনকাম করেছো, মনিটাইজেশন ছাড়া 5 লাখ টাকা ইনকাম করেছো। তাহলে তোমার শিষ্যদেরকে বলো, কিংবা তরুণ প্রজন্ম যারা ভিডিও করতে আসতে তাদেরকে বলো, 2-5 মাসে এখানে লাখ লাখ ভিউজ পাওয়া যায় না, মিলিয়ন মিলিয়ন ভিউজ পাওয়া যায় না। 1-2 বছরে লাখ লাখ টাকা ইনকাম করা যায় না, এখানে বছরের পরে বছর লাগে থাকতে হয়। তুমি এটা বলছো না কেন? বলো কেন? ভাইরাল হতে চাও? আরো ভাইরাল হওয়া লাগবে তোমার। আজ তোমার জন্য তরুণ প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। আমি জানি না তুমি এই ভিডিও দেখবে কিনা, তোমার কাছে ভিডিওটা যাবে কিনা। যদি যাই, যদি দেখে থাকো, তাহলে বলবো তরুণ প্রজন্মকে নষ্ট করার পিছনে তোমার হাত রয়েছে। আজ তোমার জন্য তরুণ প্রজন্ম নষ্ট হয়েছে। আমার 3 লাখ প্লাস ফলো, তবু আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারিনি। যারা ভিডিও করতে আসবে ভাবছো, বা যারা ভিডিও করছো তাদেরকে বলি, তুমি যদি ভাবো যে 6 মাস 5 মাসে তোমার অনেক কিছু হয়ে যাবে, লাখ লাখ টাকা ইনকাম হবে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, তাহলে তুমি ভুল ভাবছো। 2-1 বছরে কিছু হয় না। যদি পারো তাহলে বছরের পরে বছর লেগে থাকো। যদি থাকতে পারো তবে এসো, নয়তো এসো না। কোটিপতি থরস অফ বিল্লাল আজকে ধ্বংস করে দিয়েছে নতুন প্রজন্মকে। মহল্লার ভাবি থেকে শুরু করে দাদি পর্যন্ত সবাই ভিডিওর পিছে দৌড়াচ্ছে। এই ভিডিওটা যদি থরস অফ বিল্লালের ভক্তরা দেখো, তাহলে শেয়ার করো, যেন তোমার গুরুর কাছে এই ভিডিওটি পৌঁছায়। আর যদি উমরের ভক্তরা ভিডিওটি দেখে থাকো, তাহলে কমেন্ট করে জানাও কার দোষ এখানে।